আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাড্ডায় যুবককে গুলি করে হত্যা। রাজধানীর বাড্ডায় কমিশনার গলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মামুন শিকদার, বয়স ৩৯। আজ ১২ নভেম্বর এই ঘটনা ঘটে। দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরপর জানাবো এবার রাজধানীর মিরপুরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ১২ নভেম্বর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। এদিকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ। সাতক্ষীরার পৌর সদরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ গভীর রাতে সেখানে আগুন দেওয়া হয়। এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেন। জানাবো হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বিচার কাজ করা হবে। এবং সর্বশেষ জানাবো চলতি মাসের শেষ দিকে দেশে ফিরবেন তারেক রহমান। চলতি মাসের শেষ দিকে অর্থাৎ নভেম্বরের শেষ দিকে দেশে ফেরার কথা তারেক রহমানের। আজ দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর আগে অনেকবার তারেক রহমান দেশে ফিরে আসবেন এটা বলার পরও তিনি দেশে ফিরে আসতে পারেননি। এবারও তেমনিভাবেই হয়তো আশ্বাস দিচ্ছে তারা, কিন্তু তারেক রহমান আদতে ফিরবে কিনা সে বিষয়টি জনমনে এখনও সন্দেহ দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাড্ডায় যুবককে গুলি করে হত্যা। রাজধানীর বাড্ডায় কমিশনের গলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মামুন শিকদার, বয়স ৩৯। বুধবার ১২ নভেম্বর এই ঘটনা ঘটে। দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর ডুমকি থানার আলগি গ্রামে। সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই মোহাম্মদ হাসানুর রহমান। তিনি জানান, কে বা কারা মামুন শিকদার নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় বিস্তারিত কোনো কিছুই জানা যায়নি। এসআই আরও বলেছেন, নিহত মামুন শ্রমজীবী ছিলেন। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মধ্য বাড্ডায় কমিশনার গলির একটি মেসের নিচতলায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটল সে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিষয়টি সম্পর্কে পুলিশ তথ্য দিতে পারবে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কাজ করা হচ্ছে। যে বা যারা এই ধরনের ঘৃণিত হত্যাকাণ্ড করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশের কর্মকর্তারা। তারা বলছে, দেশের মধ্যে যারাই নাশকতার পরিকল্পনা করছে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়াবে। এবার মিরপুরে বাসে আগুন।
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 12 নভেম্বর দুপুর 12টার দিকে মিরপুর 1 নম্বরে সনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুর 12টার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় আশপাশে সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ডিএমপির শালিত থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ রিপন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। জানা গেছে, দেশ জুড়ে শেখ হাসিনা রায়কে ঘিরে আওয়ামী লীগের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এবং লকডাউন ঘোষণা দেওয়ার পর থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের নাশকতা চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এজন্য পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ। তাই এই নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের মধ্যেও যেন আওয়ামী লীগের এসব ষড়যন্ত্র রুখে দেওয়া যায়, সেজন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। আর শেখ হাসিনার রায় উপলক্ষে গাজীপুরে 3 বাস, ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, যেটিতে চালক বাসের মধ্যেই ঘুমিয়েছিলেন, তিনি মারা গেছেন। এছাড়া রাজধানী ঢাকায় 4টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্য থেকে এক দুষ্কৃতকারীকে আটক করেছিল এনসিপির নেতারা। তারা জানিয়েছে, আমাদেরকে 5,000 টাকা করে দেয়া হয় প্রতিদিন, যাতে করে আমরা পুরো ঢাকাকে অচল করে দিতে পারি। ডক্টর ইউনূসের সরকার যেন ক্ষমতায় না থাকতে পারে, সেজন্য আমাদের কাছে সব বিষয়গুলো পাঠানো হচ্ছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ। সাতক্ষীরায় পৌর সদর অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে কোনো সন্ত্রাসীরা রাতের আধারে সেখানে আগুন দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই আগুন সন্ত্রাসীদেরকে কোনোভাবেই ছাড় দেবেন না বলে জানিয়েছেন। আবার নতুন করে গ্রামীণ ব্যাংক সহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রমনার মডেল থানা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশের সদস্যরা। টহলরত পুলিশের সদস্যরা মাইকিং করে করে আগুন সন্ত্রাসীদেরকে দেখামাত্র পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাসীরা আগুন দিয়ে দিয়ে দেশটাকে আবার ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়টি খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় জায়গায় এসব আগুন দেওয়ার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকার এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। আশা করা যাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যেই আগুন সন্ত্রাসীদেরকে দমন করতে পারবে। এই আগুন সন্ত্রাসীদেরকে দমন না করতে পারলে দেশের আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে। শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। শাপলা চত্বরে যেদিন মামুনুল হক সমাবেশের ডাক দিয়েছিলেন, তখন কিন্তু সেখানে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা থেকেই মূলত আরও বড় ধরনের সমস্যা তৈরি হয় এবং সেখান থেকেই সেদিন রাতের অন্ধকারে নিরীহ মানুষদেরকে ব্রাশ ফায়ারের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগের সরকার। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সেদিন অনেক মানুষ মারা যায়। তাই সে বিষয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যেই জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 13 নভেম্বর শেখ হাসিনা রায়ের দিন ধার্য করা হয়েছে। এ উপলক্ষে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে অপকর্ম চালাতে শুরু করেছে। পুলিশের সদস্যরা বলছে, যে কোনো মূল্যেই অপরাধীদেরকে ধরিয়ে দিন, তা না হলে এরা দেশের আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু শেষ পর্যন্ত এখনও আগুন সন্ত্রাস তারা করেই বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।